নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। বর্ষা ঢুকে পড়েছে। এখন আমাদের ছাদ এবং ছাদ বাগানের জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের নিয়মিতভাবে করতে হবে, যাতে আমাদের ছাদ এবং ছাদ বাগান দুটোই ভালো রাখতে পারি। ছাদ ভালো না রাখলে ছাদে বাগান করব কী করে? তাই কিছু কিছু কাজ আমাদের করতে হবে। এই বর্ষায় এই যে টব বা গ্রো ব্যাগ, যেগুলো আমরা গাছ লাগাই, সেগুলোই দেখো এই যে নিচের কিছু পাতা, এগুলো আমাদের কেটে ফেলে এই টবের মাটির জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে নিচটা ফাঁকা হলে হাওয়া বাতাস চলাচল করবে। আর হাওয়া বাতাস চলাচল করলে মাটি এবং গাছ ঝুরঝুরে থাকবে, ভালো থাকবে। এই যে মাটি যদি সব সময় স্যাঁতস্যাঁতে হয়ে ভিজে থাকে, হাওয়া বাতাস না পায়, তাহলে দেখো ফাঙ্গাস লাগতে পারে, নানান পোকামাকড়ের উপদ্রব হবে। এই জন্য সব সময় আমাদের মাটিগুলো, এই টবের মাটি, গ্রো ব্যাগের মাটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং এই নিচের এই আগাছাগুলো, ছোট ছোট নিচের এই যে ডালপালাগুলো, এগুলো একটু ছেঁটে ফেলতে হবে, এই যাতে টবের নিচগুলো একটু ফাঁকা হয়, তাহলে হাওয়া বাতাস চলাচল করতে পারবে। এই নিচের ছোট ছোট বা এই যে শুকনো হলুদ হয়ে যাওয়া পাতা, এগুলো যাতে না থাকে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। তো এইভাবে আমাদের গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। এখন যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, মাঝে মাঝেই বৃষ্টি পড়বে বা অনবরত বৃষ্টি পড়বে, তাই কিছু কিছু গাছ, যেমন এই অ্যাডেনিয়াম বা তোমার ড্রাগন ফ্রুট, এই সব জাতীয় গাছগুলোকে একটু সপ্তাহে বা 10 দিনে, 15 দিনে, অন্তত মাসে 2 বার একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, নাহলে বর্ষায় এদের ফাঙ্গাস লেগে যেতে পারে। তোমার অ্যাডেনিয়ামেও অবশ্যই ফাঙ্গিসাইড উপরে যেমন দেবে, তেমনি গোড়ার দিকেও দিতে হবে। একদম মাটিতে একটু করে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। মাটিতে যেমন দেব, পুরো গাছটাকে স্প্রে করব। তারপরে দেখো এই যে কিছু কিছু শুকনো ফুল, এই সমস্ত তুলে ফেলতে হবে, না হলে এগুলো থেকেই ফাঙ্গাস লাগতে পারে। আবার দেখো কোনো কোনো গাছের, এখন তো গাছের প্রত্যেকটা গাছেরই বাড়ন্তের সময়, প্রত্যেকটা গাছে নতুন ডালপালা মেলে বেড়ে উঠবে। তো এই কচি কচি এই যে পাতাগুলো, এগুলো কিন্তু এই সময় নানান পোকামাকড়ের উপদ্রব সৃষ্টি হবে, পোকামাকড় এগুলো কেটে দেবে। তো এগুলোকেও কিন্তু একটু ফাঙ্গিসাইড দিতে হবে, মাসে 2 বার, অন্তত 15 দিনে 1 বার একটু গোড়াতেও ফাঙ্গিসাইড আর পুরো গাছটাতে একটু ফাঙ্গিসাইড, এগুলো করতে হবে। তারপরে এই যে আমরা যে ফুল টুলগুলো করি, যে গাছগুলো আমাদের থাকে, এই যে ফুল পাতা এগুলো পড়ে, এগুলো ঝাড় ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। বর্ষার সময় এই কাজগুলো আমাদের একটু করতে হবে।
একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পোকামাকড় কম হবে। আর পোকামাকড় কম হলে এই দেখো গাছের উপর অ্যাটাকটা কম হবে। বর্ষাকালে তো পোকামাকড়েরও উপদ্রবের সময়। তা কোনো টবে যে আমরা এগুলো মাটির মধ্যে রেখেছি, যদি কারো কোনো ইটের উপরে বা তোমার নিচে যারা কোনো কিছুর উপরে এই টবগুলোকে রাখে তাদের তো ঠিক আছে, আর যারা এরকম আমার মতো নিচে রেখেছো তারা মাঝে মাঝে কিন্তু এই টবগুলো উল্টে পাল্টে এই যে নিচগুলো যেমন এই যে মাটি পড়েছে এগুলো পরিষ্কার করে দিতে হবে। টবগুলো মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিয়ে তাহলে নিচে এই যে পোকামাকড়ের উপদ্রব বা এই যে মাটি পড়ে থাকে সেগুলো পরিষ্কার করে দিলে, পরিষ্কার হয়ে গেলে ছাদটাও পরিষ্কার থাকবে। বর্ষাকালে যে প্রবলেমগুলো হয় ড্যাম্প হওয়া, সেই জিনিসগুলো থেকে রক্ষা হবে। এই যে মাঝে মাঝে টবগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। এইভাবে চেঞ্জ করে এই মাটি টাটি পাতা এগুলো সব পরিষ্কার করে দিয়ে আবার তুমি টব রাখলে বা কোনো ইটের উপরেও রাখতে পারো। মাঝে মধ্যে ইটগুলোও সরিয়ে, কেন এই টব থেকে তো বালি মাটি এগুলো পড়ে, তো এগুলো মাঝে মাঝে সরিয়ে পরিষ্কার করতে হবে। তারপরে আবার জায়গা মতো রেখে দিলে। এই ছোট ছোট কাজগুলো আমাদের করতে হবে। এই সময় গাছের কিছু পাতা এই যে হলুদ হয়ে যায়, পচে যায়, এগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। কারণ এগুলো এরপরে হলুদ হয়ে গেছে, এরপরে পচে পড়বে। তো এইভাবে আমাদের কিছু কিছু কাজ বর্ষাকালে এগুলো করতে হবে। এখন মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এরপরে অনবরত বৃষ্টি পড়বে। এই যে গাছের নিচে এই আগাছাগুলো এখন বর্ষাকালে তো খুব হবে। এগুলো পরিষ্কার করে দিতে হবে, না হলে এরা তো মাটির খাবার খেয়ে নিচ্ছে। আমার গাছটার জন্য যে খাবারগুলো দেওয়া হয়েছিল এরাই অনেকটাই খেয়ে নেবে। তো শুধু শুধু এদেরকে রেখে কোনো দরকার নেই, এগুলো পরিষ্কার করে দিতে হবে। টবের মাটিও পরিষ্কার থাকলো। প্রত্যেকটা টবের এইভাবে ছোট ছোট এখন তো প্রচুর আগাছা হবে, এই জিনিসগুলো করতে হবে আমাদেরকে। তারপরে দেখো যে আমরা গরমের সময় টবের নিচে যে প্লেটগুলো দিয়ে থাকি সেই প্লেটগুলো এখন সব সরিয়ে ফেলতে হবে। এখন বর্ষা পড়ে গেছে, টবের নিচে আর প্লেট রাখার দরকার নেই। তো যাদের যাদের এগুলো এখনও করনি সেগুলো করে ফেলতে হবে। এখন সপ্তাহে 7 দিনে 10 দিনে অন্তত মাসে 2 বার প্রত্যেকটা গাছকে একটু ফাঙ্গিসাইড দেবে। কীটনাশক অন্তত মাসে 2 বার, যারা জৈবভাবে দাও বা যারা রাসায়নিক দাও, কীটনাশক এই সময় একটু দিতে হবে। প্রচুর পোকামাকড়ের উপদ্রব এই সময় হয়, মাঝে মাঝে একটু কীটনাশক একটু ফাঙ্গিসাইড এগুলো ব্যবহার করতেই হবে। এই যে কচি কচি পাতাগুলো এগুলো সব পোকামাকড়ে নষ্ট করে দেবে। এতে গাছের এই যে নতুন কচি পাতাগুলো খেয়ে ফেললে গাছের বৃদ্ধিতে এগুলো ব্যাঘাত ঘটায়। লেবু গাছেও এই সময় প্রচণ্ড ওই যে কচি কচি পাতা বেরোচ্ছে প্রত্যেকটা গাছেই। এই যে কচি কচি পাতা বেরোয়, ফুল ফল থাকে, এই ফুল এলে সেগুলোর জন্য ফাঙ্গিসাইড দরকার, নাহলে এই সময় একটা ফাঙ্গাস উপদ্রব হয়। তো
এই কিছু কিছু জিনিসগুলো আমাদের ছোট ছোট অথচ গুরুত্বপূর্ণ। এতে আমাদের ছাদও ভালো থাকবে আর আমাদের তাতে গাছও ভালো থাকবে। তো ছাদ ভালো রাখতে, গাছ ভালো রাখতে এগুলো তো আমাদের করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আজ এই পর্যন্তই। নমস্কার।